আসসালামু আলাইকুম। আজকের বিষয় হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ am2 is2 are2 was2 were2 দিয়ে কিভাবে পড়বেন পুরো বিষয়টি জেনে নেন। আজকে ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব am2 is2 are2 টেন্স আলোকে যেভাবে পড়তে হয়। যেমন আমাকে কাজটি করতে হয়, আমাকে ইংরেজি পড়তে হয়, আমাকে যেতে হয়, আমাকে লিখতে হয়, আমাকে খেলতে হয়, আমাকে ইংরেজি পড়াতে হয়, আমাকে নিয়মিত টাকা দিতে হয়। এই যে বাক্যগুলো হলো এরূপ বাক্যের ক্ষেত্রে আপনি am2 is2 are2 ব্যবহার করে বাক্য তৈরি করবেন। যেমন আমাকে কাজটি করতে হয়, অর্থাৎ আমাকে হয় করতে কাজটি এইভাবে হবে। আমাকে হয় মানে আই এম, করতে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক, আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। এই বাক্যটাকে কন্টিনিউয়াস টেন্স করলে আমাকে কাজটি করতে হচ্ছে। যেমন আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। আমাকে কাজটি করতে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কিছুদিন ধরে কাজটি করতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ বা 2 days। আমাকে কাজটি করতে হতো, হতো বললে আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছিল, আই ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছিল, আই হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। একইভাবে আমাকে ইংরেজি পড়তে হয়, আই এম টু রিড ইংলিশ। আমাকে ইংরেজি পড়তে হচ্ছে, আই এম বিং টু রিড ইংলিশ। আমাকে ইংরেজি পড়তে হয়েছে, আই হ্যাভ বিন টু রিড ইংলিশ। আমাকে 2 দিন ধরে বা কিছুদিন ধরে ইংরেজি পড়তে হচ্ছে, আই হ্যাভ বিন বিং টু রিড ইংলিশ ফর ফিউ ডেজ। আমাকে ইংরেজি পড়তে হতো, আই ওয়াজ টু রিড ইংলিশ। এইভাবে আপনি রিড, গো, রাইট, প্লে, টিচ, কিপ এইভাবে হাজার হাজার ভার্ব দিয়ে একইভাবে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তাই এখানে যতগুলো ভার্ব দেওয়া হলো সবগুলো ভার্ব দিয়ে এইভাবে বাংলার সাথে ইংরেজি মিলে প্র্যাকটিস করুন, পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। গ্রামার নয়, অনুকরণ মাধ্যম ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাহলে এইভাবে পড়েন ইনশাল্লাহ, মনে অজান্তে পুরো বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।